নমস্কার, কলকাতা ডায়েরি থেকে আমি শ্রাবন্তী বলছি। আপনাদেরকে নতুন ভিডিওতে স্বাগত। আপনারা যে আমার নাচের গানের ভিডিও দেখেছেন সেটি কেমন লেগেছে একটু জানাবেন। আর আমার এই ইউটিউব চ্যানেল খোলার জন্য সীমা, আমার কলিগ বিধান, নীলকণ্ঠ ভাইয়েরা অনেকেই সাহায্য করেছে, আমাকে একটু একটু করে শিখিয়েছে। সর্বোপরি আমার মেয়ে শিখিয়েছে, তার জন্য ওদেরকে অনেক ধন্যবাদ। এবং আমার মেয়ে আমাকে এই জার্নিটাতে যে এতটা সাহায্য করেছে, সত্যি ও আমার কাছে সোনামণি তো সোনামণি, একদম খুব ভালো মেয়ে আমার। আর আজকে বুঝতেই পারছেন মটরশুঁটি নিয়ে বসেছি, মানে মটরশুঁটি কচুরি তো খেতেই হয়। শীতকালে সারা শীতে খাওয়া হয়নি, এই সময় মটরশুঁটির একটু দামটা কমেছে, তাই মটরশুঁটি কচুরি করব। দেখতে থাকুন পর্বটা। আর যারা প্লিজ নতুন দেখছেন বা যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরপরে ছাড়িয়ে নেব, কিন্তু একটু অন্য পদ্ধতিতে মটরশুঁটিটা করব। সবসময় একই রান্না একটু অন্যরকম খেতে ভালো তো লাগে, আর আপনাদের দেখাতেও ভালো লাগে। যাই হোক, আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও দোলাও দোলাও, আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও দোলাও দোলাও, আমার হৃদয়। একটু মটরশুঁটিটা ছাড়াতে ছাড়াতে হঠাৎ করে গান করতে ইচ্ছা করলে একটু করলাম। এটার জন্য আমার মাও খুব এনকারেজ করেছে যে তোর এই প্রতিভাটা তুই নষ্ট করে দিস না, তুই গান নাচটা করবি আবার ইউটিউবেও। এটা আমার মায়ের এনকারেজ করা, মা আমার খুব এটাতে এনকারেজ করে। দেখুন, এতগুলো মটরশুঁটির খোসা বেরিয়েছে আর এইটুকু মটরশুঁটি বেরিয়েছে। দেখুন মটরশুঁটিটা, এতগুলো জামা, তার ফল হচ্ছে এইটুকু। ছাড়ানো হয়ে গেছে, এবারে এগুলো নিয়ে রান্নাঘরে যাব। এই আপনাদের প্রথমেই বললাম যে একটু নতুন পদ্ধতিতে মটরশুঁটির কচুরিটা করব, তো দেখতে থাকুন পর্বটা। তারপরে দেব কড়াইশুঁটিগুলো। সব কড়াইশুঁটি একসাথে হয়তো ধরবে না, এতগুলো কড়াইশুঁটি। তারপরে যেটা অ্যাড করব সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। মটরশুঁটি যেটা করবেন কচুরি, মটরশুঁটির মানে ইয়েটা বুঝে, মটরশুঁটির কচুরি করতে গেলে যেটা লাগবে, প্রথমেই কালো জিরে দিয়েছি, তারপরে দিলাম মটরশুঁটি আর কাঁচা লঙ্কা। এরপরে আরও কিছু জিনিস আমি অ্যাড করব। এরপরে লাস্ট যেটা অ্যাড করলাম সেটা হচ্ছে 4 কোয়া কাঁচা রসুন। সরি, বলতে ভুলে গেছিলাম, তার সঙ্গে একটু ধনেপাতাও অ্যাড করব। এটা একবার বানিয়ে দেখে খাবেন, দেখবেন কেমন হচ্ছে। প্রথমে কড়াইটা বসিয়ে নিয়েছি, সামান্য অল্প একটু তেল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মটরশুঁটির কচুরিটা বেটে নিয়ে একদম কড়াই দিয়ে দিয়েছি, অনেকটা হয়েছে। এর সঙ্গে এবারে নুন অ্যাড করব এবং গ্যাসটা একদম কমিয়ে রেখেছি, একেবারেই কমানো আছে গ্যাস। নুন আর মিষ্টি একটু অ্যাড করবো এটা, আর সামান্য একটু ঘিও দেব। কিন্তু এটা পুর ভরা হবে না, এটার সাথেই আটাটা মিক্সড হবে। এটা আমার মায়ের কাছ থেকে এই পদ্ধতিটা শেখা।
এরপরে নুন অল্প স্বাদ মতো দিয়ে দেব। এর মধ্যে চিনিটাও দিয়ে দিলাম মাপ মতো। চিনিটা আপনারা যেমন খাবেন সেইভাবে চিনিটা দেবেন। চিনিটা গলে যাবে, একটু আঠো আঠো হবে, তখন ঘি দিয়ে নামিয়ে রাখবো। একটু ঠান্ডা হলে তারপরে এটার সাথে এটা মাখবো। এরপরে ঘিটা অ্যাড করলাম। একদম শুকিয়ে গেছে। এরপরে এটা মটরশুঁটির কচুরি করার জন্য, আটা মাখার জন্য উপযুক্ত হয়ে উঠেছে। এরপরে এটা দিয়ে আটা মাখবো। সঙ্গে থাকুন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, দেখবেন ভালো লাগবে, একটা নতুন ভিন্ন স্বাদের খাবার। কচুরিটা করার জন্য যেটা নেব সেটা হচ্ছে, আপনারা সবাই ময়দা দিয়ে খান, কিন্তু ময়দা দিয়ে খাবেন না। ময়দা অ্যাকচুয়ালি শরীরে ক্ষতিকারক জিনিস। আটা যত খাবেন ভালো, তাই আটা দিয়ে এটা করে নিন। পরিমাণ মতো একটু আটা নিলাম। সাথে একটুখানি জাস্ট লবণ দিয়ে দেবো। তারপরে এর মধ্যে ময়াম দেব। পুরোটা ঘি দিয়ে বানাবো না। এবারে মাপ মতো একটুখানি ঘি দিয়ে নেব। ময়ামটা মাখা হয়ে গেছে। এর জল ছাড়া একদম এটা কিন্তু মাখতে হবে। একদম একটু ঠান্ডা করে নিয়েছি মটরশুঁটির পুরটা। এরপরে এরকম করে আস্তে আস্তে আমি আটাটা মেখে নেব। দেখুন, এরকমভাবে আস্তে আস্তে যতটা পরিমাণে লাগবে এরকমভাবে আস্তে আস্তে নিতে থাকবো আর মাখতে থাকবো। আমার মায়ের রেসিপি, এই রেসিপিটা অনেকবার আমার মা করে খাইয়েছে। এবং কচুরি বলছি, কিন্তু এটা আমি তাওয়ায় করব, কেননা ডিপ ফ্রাই খেলে যেটা হয় অ্যাসিড অম্বলের ভয় থাকে। এর সাথে আমার মা যেটা আরেকটা অ্যাড করে, জোয়ান, ডাইজেস্টিভটা ভালো হয় যাতে। কিন্তু আজকে আমি জোয়ানটা দিতে পারিনি। বাড়িতে যা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি করতে থাকব। দেখুন কিরকম কালারটা এসেছে, এটা দেখতেও সুন্দর লাগছে। আর এটাও ভেতরে আমরা পুর করলে কি হয়, পুরটা ভাজা হয় না। পুরটা তো আমরা বেশি ভেজে পুরটা বানাই না, তাই এটা পুরটা মানে কড়াইশুঁটিটাও ভাজা হয়ে যাবে, পুরটা যেটা থাকে বাইরে থেকে। আর এইভাবে চেপে চেপে একদম ভালো করে মেখে নিতে হবে। এবারে এই তাওয়াটা বসিয়ে দেবো। এই তাওয়াটা একটা গল্প আছে। আমার বোন এই তাওয়াটা অনেক বছর আগে, আজ থেকে 12 বছর 13 বছর আগে তাওয়াটা গিফট করেছিল। তখন তাওয়াটা অনেকটা মোটা ছিল, কিন্তু এখনও অনেকটা পাতলা হয়েছে, কিন্তু এখনও অনেকটা মোটাই আছে। দেখুন অনেকটা মোটাই আছে। তো এই তাওয়াটা একটুখানি ভেতরটা একটু গর্ত টাইপের, তো এটা দিয়ে করব। এর সঙ্গে সাদা তেল, ঘি সবই মিক্সড থাকবে। মধ্যে এবারে সাদা তেল একটু করে দিয়ে দেবো লেচিগুলোর মধ্যে। লেচিগুলো কিন্তু লুচির সাইজের হবে না, লুচির থেকে একটু বড় সাইজের হবে। বাটোরা যেমন খেতে হয় সেই রকম টাইপের হবে। এটা আমি প্রথমবার ডালছি, কিন্তু এর মধ্যে আমি এরকম একটা বাটিতে ঘি আর সাদা তেল মিশিয়ে নেব। এই ঘিটা কিন্তু আমার মায়ের সম্পূর্ণ হাতের তৈরি। এই ঘিটা আমার বাড়ির থেকেই, গড়বেতা থেকে আসে। এই ঘিটা আমি দিয়ে দিলাম। এইভাবে আমি একটা জায়গাতেও নিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে একটু জাস্ট মোটা থাকবে, এইরকমভাবে বেলে নিতে হবে। এরকমভাবে আমি দুটো বেলে নিয়েছি। একটি হাতার সাহায্যে আমি এটা করব।
গ্যাসের সিমটা একদম কমিয়ে রাখতে হবে যাতে চারিদিকে না ছিটে যায়। আমি যে তেলের মাপটা আর ঘিয়ের মাপটা নিয়েছি তাতে অলমোস্ট আমার হয়েই যাবে, হয়তো বেশি কিছু নিতে লাগবে না। এবং এরকম হাতার সাহায্যে চেপে চেপে দেব যাতে আমার কচুরি বলুন বা মটরশুঁটির বাটোরা বলুন, যাই বলুন না কেন, ফুলে ওঠে। এবং একদম লো ফ্লেমে এটা ভাজতে হবে, একদম লো ফ্লেমে। এবং তেলটাকে এইভাবে ঝরিয়ে নেব। এইভাবে আরেকটিও ছেড়ে দিচ্ছি। এবং গ্যাস কিন্তু একদমই আপনাদের বাড়ানো যাবে না। আমি চেষ্টা করব যে গ্যাসটা কতটা সিমে আছে, একদম সিম করা আছে। দেখুন বন্ধুরা, একদম সিম করা আছে। এইভাবে চেপে চেপে আরেকটিও করে নেব। মটরশুঁটির কচুরি খেতে গেলে যেটা লাগে সেটা কোনো ডিমের কারি, আলুর দম কিছু একটা লাগে, কিন্তু এটা শুধু সস বা আচার দিয়েও খাওয়া যায় বা এমনি সুন্দর এমনি শুকনোভাবেও খাওয়া যায়, বা বেশি ঠান্ডা থাকলে গুড় দিয়ে খেতে পারেন। এখন মটরশুঁটির দাম কমেছে তো, তাই জন্য ভাবলাম একটু আপনাদের এই রেসিপিটা করে দেখাই। আগেই বলেছি। এইভাবে আরেকটাও ভেজে নিলাম। এই বেলনিটার সাহায্যে যাতে তেলটা না গ্যাসের মধ্যে ছিটে যায়, এরকম উল্টো পিঠটা আমি উল্টে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে, আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো করবেন, কিন্তু যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক আর ফলো করে পাশে থাকবেন। আজ তবে এ কথাই থাক, বাকি কথা পরে হবে নেক্সট ভিডিওতে। টাটা।